গাইস, লক্ষ্মী চৌধুরী মনীষ ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব কচুরলতি। সেটা একদম সিম্পল, জাস্ট কালো জিরে, শুকনো লঙ্কা দাও বা কাঁচা লঙ্কা ফোড়ন দাও, আর হচ্ছে কালো জিরে আর পেঁয়াজ, ব্যাস এইটুখানি দিয়ে আজকে আমি কচুরলতিগুলোকে রান্না করব। কচুরলতি অনেক রকম রান্না করা যায়, বাট এটা খেলে মানে শরীরে পোকার বেশি উপকারী, তো তোমাদের দেখাচ্ছি। একটা কড়াই আমি গরম করতে অলরেডি দিয়ে দিয়েছি। আর এই যে কচুরলতিগুলোকে বেশ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর ভেতরে আমি দিয়ে দেবো একটু তেল, কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দেবো, দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এবারে আমি তেল দিয়ে দিয়েছি, ফোড়নটা দিয়ে দিয়েছি, দেখো শুকনো লঙ্কা কটা দিয়ে দিয়েছি আর কটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর কিচ্ছু দেবো না। এবারে আমি কচুরলতিগুলোকে এর ভেতরে দিয়ে দেবো, একটু নুন দেবো আর একটা কাঁচা লঙ্কা দেবো, ব্যাস এইটুখানি দিয়ে আজকে রান্নাটা করব। আর এটা কোনো জল টল দেবো না, এটা হচ্ছে ভাপে ভাপে হবে রান্নাটা। বেশ খেতে গরম ভাতে খুব টেস্ট লাগে, আমার তো কচুরলতি খুব ফেভারিট, ভীষণ ভালো লাগে। তো আর একটু পেঁয়াজটা ভাজা হলে তারপর কচুরলতিগুলোকে দিয়ে দেবো। কচুরলতিগুলোকে দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর একটুখানি তোমার হচ্ছে হলুদ দিয়ে দিয়েছি, আর নুন আগের থেকে আমি দিয়ে দিয়েছিলাম, তো ওই জন্য দিলাম না। এবার এটাকে নাড়াচাড়া করে জাস্ট এটাকে কাঁসার থালা দিয়ে আমি ঢেকে দেবো। ভাপে ভাপে পুরো এটা সেদ্ধ হয়ে যাবে, এখানে কোনো আমি জল ইউজ করবো না। তো অলরেডি আমি এটাকে নেড়ে চেড়ে দিয়েছি। এবার আমি এটাকে কাঁসার থালা দিয়ে বেশ ভালো করে ঢেকে দেবো, দিয়ে অল্প আছে গ্যাসটা কমিয়েই রান্নাটা হবে। এটা জাস্ট এবার ঢেকে দেবো, ঢেকে দিয়ে ভাপে ভাপে রান্নাটা হবে। থালাটা দিয়ে আমি ঢেকে দিলাম, এটা ভাপে ভাপে রান্না হোক ততক্ষণ। এবার আমি ঢাকনাটা তুলে দেখবো কত দূর হয়েছে। দেখতে পাচ্ছ অনেকটা হয়ে গেছে। এখন এটাকে আর একটু নাড়াচাড়া করে আবারও ঢাকা দেবো। এটা কোনো জল দিইনি, তোমরা দেখে বুঝতেই পারছো এটা ভাপে ভাপে রান্না হচ্ছে। আগে তো এত ওয়েট বেড়ে গেছিল, আমি কোনো কিছুই নিয়ে আগে ভাবতাম না, যা পেতাম তাই খেয়ে নিতাম। এখন আমি খাবার দাবার পুরো একদম চেঞ্জ করে দিয়েছি, কেন এত ওয়েট বেড়ে গেছে আর এতটা চুল পড়ছিল এবং স্কিনে গোটা উঠে গেছিলো, বুঝতেই পারছিলাম না। তখন ভাবলাম নিজেকে চেঞ্জ করতে হবে, তাই খাবার দাবার এখন সব কিছু চেঞ্জ করে দিয়েছি। খাই, বলবো না যে সব কিছু খায় না, সব কিছুই খাই, বাট আমি অল্প খাই, বেশি খাই না। যতটা খেতে পারতাম তার থেকে কম করে খাই, তাতেই আমার অনেক চেঞ্জ চলে এসছে। আমি এখন সিম্পলভাবে হেয়ার, স্কিন, ওয়েট যাতে ঠিক থাকে সেরকমভাবে রান্না করে খাই। তো এটাকে আবার আমি একটু ঢেকে দেবো, আবার কিছুক্ষণ পরে আবার তুলে দেখবো যে সেদ্ধ হয়েছে, অর্ধেক সেদ্ধ হয়েছে, পুরোটা এখনো হয়নি, একটু পরে হয়ে যাবে। আমার রান্নাটা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ এরকম দেখো সলা সলা রয়েছে, ব্যাস রান্নাটা কমপ্লিট। আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো। ভিডিওটা এখানে শেষ করছি, টাটা বাই বাই।